আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। বরাবরের মতো আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল শেয়ার করবো আপনাদের সাথে। আজকের নকশি কাঁথাটা ছিল হোয়াইট কালারের মধ্যে, আর এখানে আমি নিয়েছি 2.5 গজ কাপড়। এটা একটু বড় সাইজের কাস্টমাইজ বেবি নকশি কাঁথার অর্ডার ছিল। আপু একসাথে 10টা বেবি নকশি কাঁথা অর্ডার করেছিল, ওখান থেকে একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নকশি কাঁথাটার সাইডে আমি কিছুটা স্পেস রেখে এরপর একটা করে বর্ডার লাইন করেছি 4টা সাইডে। এই যে কিছুটা স্পেস রেখেছি, এটা আমি সব নকশি কাঁথায় রাখি, কারণ যখন নকশি কাঁথা সেলাই করা হয় তখন এখানে যদি 2-3টা করে সেলাই এক্সট্রা দিয়ে দেওয়া হয় তাহলে সেলাইয়ের পর কাঁথাটা একটু মজবুত হবে। সেজন্য আমি সবগুলো নকশি কাঁথায় সাইডে এমন 4 ইঞ্চি পরিমাপ করে স্পেস রেখে দিই। আজকের ডিজাইনটা খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে বাসায় নিজেরাও এই ডিজাইনটা করতে পারবেন। শুধু প্রয়োজন হবে একটা স্কেলের আর একটা সাইন পেন। প্রথমে যে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। একটা কর্নারে স্কেল দিয়ে কয়েকটা লাইন করে নেবেন। এরপর 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি ডিস্টেন্স রেখে আরো 4টা করে লাইন করে নেবেন। সম্পূর্ণ বেবি নকশি কাঁথার মধ্যে এমন 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি যতটুকুই আপনাদের ইচ্ছে ডিস্টেন্সটা রাখতে পারেন, ওরকম ডিস্টেন্সটা রেখে 4টা করে বর্ডার লাইন করে নেবেন। পুরো কাঁথার মধ্যে আপনারা যতটুকু স্পেস থাকে পুরোটাতে এমন বর্ডার লাইনগুলো করে নিতে পারেন। এরপর প্রথমে একটা আঁকা বাঁকা করে লতা আর্ট করবেন, এরপর লতার ফাঁকে ফাঁকে এমন করে ফুলগুলো আর্ট করে নেবেন। সহজে আপনারা বাসায় বসেও নিজেরা এমন নকশি কাঁথার ডিজাইনগুলো আর্ট করতে পারেন চাইলে, অথবা আপনারা চাইলে যে কোনো আর্ট করা অথবা সেলাই করা নকশি কাঁথা আমাদের থেকেও পারচেস করতে পারেন। সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ অর্ডার করতে পারবেন আপনার পছন্দের যে কোনো ডিজাইন। আমাদের থেকে নকশি কাঁথা অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন, অথবা কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। আর্ট করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি টাইমটা আমরা 10 থেকে 12 দিন নিয়ে থাকি, আর সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে 25 থেকে 30 দিন সময় নিয়ে অর্ডার করতে হবে। প্রথমে আমি একটা বর্ডার লাইন আর্ট করেছি, এরপর এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বর্ডার লাইন আর্ট করে দেখাচ্ছি। সাদা কালার কাপড়ে আপনারা চাইলে লাল এবং সবুজ সুতা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে মাঝখানের যে ফুলটা রয়েছে এখানে লাল সুতা ইউজ করবেন, আর সাইডের লতাগুলো সবুজ কালারের সুতা দিয়ে সেলাই করবেন। আর অবশ্যই মাঝখানে যে ছোট পাতাটি রয়েছে এটাতে ভরাট সেলাই করবেন, তাহলে ডিজাইনটি দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। তো আজকের ডিজাইনটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে সবসময় এমন নকশি কাঁথার ভিডিও দেখতে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।